একটা ছোট ইঁদুর এক বোতল সবুজ বিষ চুরি করে এনে সাবধানে চামচের হাতলে রাখ। তারপর সমস্ত শক্তি দিয়ে চামচেটা তুলতে লাগল, যাতে বিষটা নিচের সুপের হাঁড়িতে ঢালতে পারে। ঠিক তখনই একজন রাঁধুনি এসে পড়ল। ধরা পড়ার ভয়ে ইঁদুরটা তাড়াতাড়ি চামচের উপর লাফ দিল এবং কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাওয়া বিষটা সামলে নিল। ভাগ্য ভালো, হঠাৎ রান্নাঘরে আগুন লেগে গেল। রাঁধুনি আগুন নেভাতে ব্যস্ত হলে ইঁদুরটা সুযোগ নিয়ে বিষটা লাথি মেরে ফেলে দিল। চামচটা পড়ে যাওয়ার আগ মুহূর্তে ইঁদুরটা লাফিয়ে টেবিলের ধারে ঝুলে পড়ল, আর বিষটা কিপলক্ষি করে সুপের হাঁড়িতে পড়ে দ্রুত মিশে গেল। কাজ শেষ করে ইঁদুরটা দ্রুত পালিয়ে গেল। এরপর সেই বিষ মেশানো স্যুপ টেবিলে পরিবেশন করা হলো। কিছু না জেনে এক ডাইনি খুব মজা করে সেটা খেতে লাগল, কিন্তু পরের মুহূর্তেই সে হঠাৎ উঠে দাঁড়াল এবং তার শরীর কাঁপতে শুরু করল। শব্দে সে উড়ে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। শুধু টেবিলে তার কালো মোজা পড়ে রইল। অন্য ডাইনিরা কিছু বুঝে ওঠার আগেই একটা টাকমাথা ইঁদুর বেরিয়ে এল। দেখে ডাইনিরা চিৎকার করে উঠল। পরের মুহূর্তে আরেকজন ডাইনি আকাশে ছিটকে গেল। একের পর এক সবাই ইঁদুরে পরিণত হতে লাগল। বড় ডাইনির আগে ফেটে পড়ল, কারণ এই ওষুধটা সে নিজেই বানিয়ে। সে চেয়েছিল সব বাচ্চাদের ইঁদুরে পরিণত করতে, কিন্তু উল্টো নিজের দলকেই শেষ করে ফেল। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। এই সুযোগে ছোট ইঁদুরটা মাটিতে পড়েও আবার উঠে দাঁড়াল এবং একটা ইঁদুর ধরার ফাঁদকে লাফ দেওয়ার জন্য ব্যবহার করল। সে বিষটা নিয়ে লাফিয়ে উঠে বড় ডাইনির মুখে ঢেলে দিল। সাথে সাথে বড় ডাইনির শরীর কাঁপতে শুরু করল। কি শব্দে সে চিটকে সিলিংয়ে উঠে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আর শেষে সে এক কুৎসিত বড় ইঁদুরে পরিণত হল। রাগে সে প্রতিশোধ নিতে চাইল, কিন্তু তাকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলা হলো। আর শেষমেশ সে একটা বিড়ালের খাবার হয়ে